মেহেদি ভাই, মেহেদি ভাই একটু বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে কারারচর, শিবপুর, নরসিংদী এলাকায় ডোমিনেশন পেট্রোল চলাকালীন তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী 7 জনকে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করা হয়। আমি এখন আপনাদের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছি এবং প্রথম থেকেই যৌথ বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একসাথে কাজ করছি। গতকাল 13 জানুয়ারি 2026 তারিখে রাতে নিয়মিত টহল পরিচালনা করার সময় তাৎক্ষণিক গোয়েন্দা সূত্রের মতে কারারচর, শিবপুর এলাকায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদার জামাল উদ্দিন খোকা, শাহজালাল আহমেদ সানি ওরফে শুটার সানি ও তার সহযোগী মোহাম্মদ মিঠুন আহমেদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ নরসিংদী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ কোহিনুর মিয়ার অধীনস্থ পুলিশ দলের সমন্বয়ে কারারচর, শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে শুটার সানি ও তার সহযোগী মিঠুনকে পাওয়া না গেলেও সর্বমোট 8 জনকে আটক করা হয়। কারারচর এলাকার মোহাম্মদ মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা, জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম, শাহপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী স্বপ্না, জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর, আওয়ালের স্ত্রী শামসুন নাহার, মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া এবং ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া। ঘটনাস্থল থেকে একই সাথে একটি 1 নলা বন্দুক, 2টি বন্দুকের কার্তুজ, 3টি পিস্তলের ম্যাগাজিন, একটি খালি কার্তুজ, 2টি রেপ্লিকার পিস্তল, 50টি স্প্লিন্টার বল, 1600 পিস ইয়াবা, 5 বোতল ফেন্সিডিল, 9টি বিদেশি মদের বোতল, নগদ 15,40,100 টাকা, একটি ল্যাপটপ, 12টি স্মার্টফোন, একটি ট্যাব, 4টি বাটন ফোন সহ দেশীয় অস্ত্র, 8টি ছুরি, 3টি দা, 2টি রামদা, 2টি বাটুল, একটি বড় হাতুড়ি, একটি পাইপ রেঞ্চ, এছাড়াও ইলেকট্রনিক শক দেওয়ার জন্য শক ডিভাইস উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসীদেরকে শিবপুর মডেল থানায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য সোপর্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়নে বদ্ধপরিকর এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গতকাল একটি অপারেশন পরিচালিত হয়েছে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ যৌথ অভিযান পরিচালিত করেছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে জেনেছেন বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র সহ নগদ অর্থ ইয়াবা জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে, তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আপনারা এও জানবেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা গোটা জেলাব্যাপী আমরা সাঁড়াশি অভিযান পরিচালিত করছি। সকল ধরনের সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আপনারা জেনে খুশি হবেন যে আমরা গত 7ই জানুয়ারি রায়পুরাতে এই ধরনের একটা অপারেশন চালিয়েছিলাম। সেখানেও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। এবং এর পাশাপাশি আপনারা জানেন আলোকবালিতেও একটি ট্রাভেল এরিয়া, সেখানেও আমরা অপারেশন পরিচালিত করেছি এবং সেখানেও আমরা আসামি গ্রেপ্তার করেছি। অর্থাৎ বাংলাদেশ পুলিশ যৌথ বাহিনীর সহায়তা নিয়ে আমরা এই নরসিংদী জেলাকে একটি অপরাধ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে চাই এবং আমাদের এই জেলায় যেসব ট্রাভেল মেকাররা রয়েছে, যারা সন্ত্রাসী রয়েছে, যারা চাঁদাবাজ রয়েছে, এদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের সোপর্দ করতে চাই। আপনারা জানবেন যে আমরা এই কাজটি অব্যাহতভাবে চালু রেখেছি এবং ভবিষ্যতে চালু রাখবো। আপনারা এই মেসেজটি দিবেন সবার কাছে
যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সহ যারা আমরা মাঠে রয়েছি, আমরা কোন সন্ত্রাসীদেরকে আমরা ছাড় দেব না। আমরা সবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আপনাদের সহায়তা করার জন্য ধন্যবাদ।